কচি লাউ, এই লাউ দিয়ে এখন কাঁকড়া রান্না হবে। এই যে বন্ধুরা দেখুন সাইজ দেখুন বন্ধুরা, এটা দেখো আমার ঘি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা, আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল সকাল কিন্তু সেদ্ধ ভাত করেছিলাম, তারপর কিন্তু দুপুর কেউ বাড়িতে ছিল না, তাই দুপুরবেলা রান্না খাওয়া দাওয়ার খুব একটা ভালো ব্যবস্থা ছিল না। এখন কিন্তু বিকাল রান্না করতে হবে, বিকাল রান্না না করলে রাতের বেলা কিন্তু রান্না করাই যাবে না। আমাদের যে ওই সাইডে মৌচাক আছে, সেই মৌচাকের সব মৌমাছি রাতের বেলা ঘরে থাকে, সেই কারণে আমাদের কিন্তু বিকালেই রান্না করে নিতে হয়। তাই বিকাল এখন রান্না হবে লাউ আর কাঁকড়া। এক চাকা লাউ রান্না হয়েছিল আর এক চাকা আছে, সেই লাউ দিয়ে কাঁকড়া হবে। আর কিছুটা কচুরমুখী তুলবো, এখন বাগান থেকে কিছুটা কচুরমুখী তোলা হবে, বাবা নিয়ে যাবে সেই জন্য। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই সাইডে বন্ধুরা কচুরমুখী কিন্তু তোলা হচ্ছে, এই সাইডের বাগান থেকেই আমরা প্রথমে তুলে খাওয়া শুরু করেছি। আর ওই সাইডের বাগানে দিওয়ান ঝাড় তোলা হয়েছিল, আর এই দিকটাই একটু বড় বড় হয়েছে। এখন এখান থেকে কচুরমুখী তোলা হবে, তারপর বাবা নিয়ে যাবে। আর আমি কিন্তু তার মধ্যেই মানে তাড়াতাড়ি করে রান্না করব, কারণ বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, মানে আজ বাবার রওনা, সেই কারণে বাবা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বে। এখান থেকে কচুরমুখী তোলা হচ্ছে, বাবার জন্য দেওয়া হবে, বাবা নিয়ে যাবে। এক ঝাড়াই মা অনেকটা করবি হয়েছে, তা বেশি খুব একটা হয়নি, তো বড় বড় হয়ে যাচ্ছে যে কটা হয়েছে। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা কচুরমুখী সাইজ দেখুন, খুব একটা ভালো হয়নি বলছে মা, কিন্তু বড় বড় সাইজের হয়েছে, মানে সংখ্যায় কম হয়েছে। হ্যাঁ আর যে কটা হয়েছে সেই কটা বড় বড় হয়েছে। এগুলো আবার পাঁচমুখী। হ্যাঁ পাঁচমুখী মোটামুটি বড় সাইজের। হ্যাঁ পাঁচমুখীগুলো বড় সাইজের হয়। দেখি এখন এক ঝাড়ায় কতটা কচুরমুখী ওঠে। ও মা তুমি তোলো, আমি দেখি বাছি। হ্যাঁ তো বাছো। এক ঝাড়া কচুরমুখী এই যে এতটা হয়েছে, আরও এক ঝাড়া তোলা হবে। ঘাস তো সব উঠে যাচ্ছে। হ্যাঁ ঘাস পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ টান দিচ্ছে আর উঠে যাচ্ছে তো। টান দিচ্ছি, সব ঘাস উঠে এসছে। এই যে কি ঘাস বলে না, এগুলো পাতি ঘাস না কি ঘাস, এগুলো আর কি এগুলো ওদের এধারে হয় না, ওই ধারে হয়। এই বছর এই ধারে ভালোই হয়েছে তো। এই ধারে ভালোই হয়েছে। হ্যাঁ এই ধারাটা খুব কম হবে তোমার, দেখো খুব অল্প। হ্যাঁ তোলো তুলি দেখি। হ্যাঁ কচুরমুখী বছর হয়নি কেন, গাছ হয়েছে বাবা, কি বড় বড় বাবা। তোমার সময় লম্বা লম্বা গাছ, তা কচুরমুখী যদি ভালো না হয় তা কি করবো বলো। সেই অতিরিক্ত লম্বা লম্বা হয়েছে বলে এই কচুরমুখী ভালো হয়নি। এই ঝাড়ায় খুব কম হয়েছে মা, একদম হয়নি বললেই তো চলে। কি করো এখন বলো। নেও তাড়াতাড়ি নেও, আর একটা ঝাড়া তুলে বাদ দিই, রান্না করতে আমার দেরি হয়ে যাবে তো। আর একটা ঝাড়াই তোলো আর তোলো। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চলতে হবে, কারণ গুণ পতনের ব্যাপার আছে। ঠিকঠাক টাইমে যদি না বেরোতে পারে আরও আরেক সমস্যা। এই কচুরমুখী তুলে নিতে হবে, না আবার এই শীতের সবজি ফেলাইতে হবে। হ্যাঁ আর এখানে তো আলু দেওয়া হবে, আলু কপি, হ্যাঁ সকল রকম সবজি দিতে হবে। এইটা মানে দিয়ে দিত মনে হচ্ছে হয়েছে। তুমি যা ধরে কোদাল হাঁকাচ্ছ তার ধারে কাছে আমার ভয় করতে। এই ঝাড়ে অনেকটা হয়েছে বন্ধুরা, অনেকটা হয়েছে। না বড় বড় হয়েছে। যা বলো না কেন মা, ওই ওই কচুরমুখী ঝাড়াটাই কচুরমুখীগুলো বড় বড় ছিল। কোন ঝাড়? ও বাবা ওটা কেরা এরকম কচুরমুখী হয়ে যেটাই হয়েছে তা সেটা আবার পুষিয়ে দিয়েছে, যেটাই হয়নি তা একদম হয়নি। সাইজ দেখুন বন্ধুরা। এই যেটা তো তুলে যায়, সেটা যে কটা বড় হয় তোমার বাবাকে দেয় বড় বড় গুলো, কারণ হাতে মদলা করে কুটি খাইতে পারে না, আর ছোটগুলো আমরা রাখি। হ্যাঁ আমরা মাইয়া লোক বাড়ি কুটি খাইতে পারে। এই যে আমাদের কচুরমুখী হয়েছে, এরকম বড় বড় সাইজের গুলো বাবাদের দেওয়া হয়। বড়গুলো বেশি হচ্ছে বাবাকে দিই। এই যে এ ভাত দিয়ে খাতি মা প্রথম বেশি ভালো লাগে। হ্যাঁ সকাল সকাল ভাত দিয়ে খেতে বন্ধুরা বেশ দারুণ লাগে। আমরা কিন্তু খাই, কিন্তু আলু কচু প্রথম যা হয় বাড়িতে সব কিন্তু ভাত দিয়ে প্রায় খাই। সকালের খাওয়াটা তো সেদ্ধ ভাত খাওয়া হয় প্রায় সময়। হ্যাঁ একটু প্রায় সময় ওই ভাতে দিলেই ভালো লাগে। কি যেন একটা হবে মনে হচ্ছে।
সকাল সকাল আর ভোরবেলা উঠে ছোটাছুটি করো না, এই ঠান্ডা লেগে যাচ্ছে। এই ভোরবেলা উঠে তুমি রাস্তায় আসছে ছুটতি আর তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, কেন বলো তো? নতুন করে সবাই শীত করতেন না, ওই জন্য আমার টুনিটার অবস্থা খারাপ। তারপরে তুমি আর অবস্থা খারাপ করো না, বাড়িতে আমি একা, আমি পারবো না সবটা সামলাতে, একটু নিজেকে সামলিয়ে চলো। এখন বন্ধুরা কচুরমুখী বেছে নেব, তারপরে মা একটা কিন্তু দারুণ কাজ করবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আগে কচুরমুখীটা বেছে নিই। 2-3 দিন আগে পাকা তুলেছি, তো এই জায়গাটা ভিজে মতো, তাই একটু পাকায় আগুন ধরি দেই, দেখি যে তাড়াতাড়ি শুকোই কিনা। ওদিকটা চুল্লিটা তো ভেঙে গেছে, রান্না করার বিশাল অসুবিধা হচ্ছে। আগুন দাও, দেখো একটু শক্ত শক্ত হবে। হ্যাঁ, একটু শক্ত হোক, আগুন ধরি দেই। আজ কিন্তু বন্ধুরা প্রথম আগুন দেওয়া হচ্ছে আমাদের নতুন পাকায়। এই যে দেখুন কাঁচা পাকা, তার মধ্যে মা আগুন দিয়ে দিল। আগুনের তাপে নাকি একটু শক্ত শক্ত হবে, তারপরে নাকি ভালো রান্না করা যাবে। শুকিয়ে গেছে পাকা, থাক আর কদিন একটু জগ বুঝলে মা, তাহলে রান্না করার কোনো অসুবিধা নেই। আর এই সাইডে বন্ধুরা আছে সেই জিনিস, যারা আমাদের রাতে রান্না খাওয়া দাওয়া পুরো কেড়ে নিচ্ছে। রাতের বেলা এদের জন্য কিন্তু আমরা রান্না করতে পারি না। এই যে দেখুন কি ভয়ে ভয়ে রাতের বেলা রান্না করতে হয়, যখন একটু মানে অসুবিধা হয় রাতের বেলা যে ভাত তরকারি রান্না করতে হবে, তখন এদের ভয়ে মানে কত সাবধানে রান্নাটা করতে হয়। একটু লাইট জ্বালালেই সব ঘরের মধ্যে মনে হবে যেন সব ওটা ওদের বাসা, ওরা সব সময় ওখানে মানে আনাগোনা করবে, সেই ভয়ে ভয়ে আর রাতে কিন্তু রান্না করা হয় না। বিকাল বিকাল আমরা কিন্তু রান্নাটা করে নিই। 1 চাকা লাউ ছিল বন্ধুরা, ভেবেছিলাম ভালো, কিন্তু শক্ত হয়ে গেছে, আর শক্ত লাউ খাওয়া যাবে না। ভাজা করে হলে খাওয়া যায়, কিন্তু কাঁকড়া দিয়ে ভালো লাগবে না, তাই গাছ থেকে এখন একটা লাউ তুলবো। এই যে বন্ধুরা 2টো লাউ আছে, 2টো কিন্তু তোলা হয়েছিল, আর ওই একটা লাউ আছে, এই একটা লাউ আছে। এই লাউটা এখন তুলবো। এই যে দেখুন কচি লাউ, এই লাউ দিয়ে এখন কাঁকড়া রান্না হবে। এই যে বন্ধুরা দেখুন সব সাইজ এরকম, এর থেকে বেশি বেশি বড় বড় হয় না আমাদের বাড়ির লাউ। এই যে এখন কাটবো, ঘাটে গিয়ে কেটে কুটে রান্না বান্না করব। এই যে বন্ধুরা লাউ, এখন এই লাউটা কাটবো। আর যে লাউয়ের আশায় ছিলাম, এই যে লাউ, এই লাউ শক্ত হয়ে গেছে আর এদিকে পচেও গেছে, সেই কারণে এই লাউটা এখন রান্না হবে। এক সাইড দিয়ে কেটে মাছ দিতে হবে, আর এক সাইড দিয়ে ভাজা করতে হবে। ওই 1 চাকা নেবো না পুরোটাই নেবো? না, 1 চাকা নিয়ে অত খাইতে পারো তোমরা? খেতে পারলে নিতে পারো। দেখতিস কাটে কুটে কতটা হচ্ছে। এটাও একটু পক্ত পক্ত হয়ে গেছে, তো কি করবো, 1-2টো করে হলি হয়, যখন হয় তাই এক ঝাঁক হয়। হ্যাঁ, ওই ঝাঁকে ঝাঁকে হয় বলে। যেটুকু লাগবে বন্ধুরা সেটুকু নিয়েছি, আর যেটুকু লাগবে না সেটুকু আর নিলাম না। এই যে কিছুটা কাটা হয়েছে, আর এইটুকু কাটলে আমাদের হয়ে যাবে, তারপর কাঁকড়া কাটতে হবে। এই যে বন্ধুরা লাউ সব কাটা হয়ে গেছে, এখন এদিকে আছে কাঁকড়া, কাঁকড়াগুলো এখন কেটে নেব। কাঁকড়াগুলো শাঁসাবেন মানে ভালো, তাই না? এই গনের কাঁকড়া আজকে প্রথম খাচ্ছি আমরা। হ্যাঁ, এগুলো বেশি কাঁকড়া পাইনি, তার খাওয়া দাওয়া কি বেশি পালি খাওয়া হয়। শ্বাস হয়? হ্যাঁ, শ্বাস হয়ে হয়। গুণ পতনের ব্যাপার তো, কখনো পূর্ণিমার গুণে একটু শ্বাসটা কম হয়, অমাবস্যার কোণে একটু বেশি হয়। এই যে শ্বাস কিন্তু ভালো হবে, ঘি কিন্তু খুব একটা নেই। এটা দেখো আমার ঘি হয়েছে, খুব সুন্দর ঘি। লাউ কাঁকড়া বন্ধুরা কাটা হয়ে গেছে, এখন কিন্তু মা বাইরের দিকের কাজগুলো সামলাবে আর আমি রান্না করব। বেলা কিন্তু প্রায় বসে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, তাড়াতাড়ি যেমন বাবার খাওয়ার জন্য রান্না করতে হবে, এদিকে মৌমাছিদের ভয়েও তাড়াতাড়ি রান্না করতে হবে। এখন রান্না বান্না আমি করবো, আর মা টুকটাক বাইরে যে কাজগুলো আছে সেগুলো করে নেবে। ও মা তুমি যাও, গোলটোগুলো তাড়াতাড়ি তোলো, আমি রান্না করতে লাগি। লাউ কাঁকড়া বন্ধুরা রান্না কিন্তু শুরু করে দিলাম। গরম জলে একটু নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলো বসিয়ে দিলাম, কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হবে যাতে ঘিগুলো শক্ত হয়ে যায়। কাঁকড়া কিন্তু বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঘিগুলোও কিন্তু শক্ত শক্ত হয়ে আছে। এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো।
লাউ কাঁকড়া বন্ধুরা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। লাউ কিন্তু বন্ধুরা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার নামিয়ে একটু তেল দেব। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। ফোড়নে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা। মশলা বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে দেব। সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। লাউ কাঁকড়া তরকারি বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে আমাদের হাঁস কিন্তু ঘরে উঠেনি, মুরগিগুলো দেখুন উঠোন দিয়ে ঘোরাঘুরি করছে। মা সব কাজ হয়ে গেছে, মা হাঁস তুলতে পারেনি, আমাকে বলছে চলো হাঁস তুলে আসি। এখন দুজন মিলে বেরিয়ে পড়লাম হাঁস তুলতে। এখন খালের মধ্যে আছে তারা, এখন তাদেরকে যে কি কষ্ট করে আনতে হবে বাড়িতে, চারি সাইডে শুধু ঢিল মারতে হবে, তারপর বাড়িতে আনতে হবে। এখন দেখি দুজন মিলে কতক্ষণ লাগে দেখি হাঁস তুলতে। সব এই সাইডে আছে, কেউ বাড়ি যাবে না, সব এখানে আছে। ও মা, এরা তো রাত্রিকেন থাকলে ফাটাসে ফেটে যাবে। এই যে এদেরকে এখন যুদ্ধ করে বাড়ি নিয়ে যেতে হবে। এই যে এনাদের তুলতে তুলতে কিন্তু লাইট অফ হয়ে গেছে, সবাই যাচ্ছে। মহারাজ মহারানীরা বাড়ির দিকে যাচ্ছে। কতক্ষণ ধরে ঢালাঢালি করার পর। মা ওটা কি হয়েছে? যাক ভালো হয়েছে, নিয়ে হাঁটো। আস্তে আস্তে আবার একজন আবার ঘেরার মধ্যে ঢুকেছিল, তাকে আবার আনতে হলো ধরে। এই যে মুরগিগুলো কিন্তু সবাই ঘরে ঢুকে গেছে, আর হাঁসগুলো কিন্তু এখন ঘরে ঢুকিনি। মা খাইয়েছে ভালো? এখন খালে শুধু শামুক। আমাদের হাঁস মুরগি কিন্তু সব এই জায়গায় থাকে। আর এদিকের অবস্থা দেখুন, চারি সাইডটা অন্ধকার। এদিকে কিন্তু লাইট জ্বালানো হবে না, একটা লাইট জ্বালানো হবে ঘরের ভিতরে, মানে চারি সাইডের জানলা দরজা বন্ধ হবে, তারপর লাইট জ্বালানো হবে। না হলে ওই সাইড থেকে আসবে আর এই সাইডে এসে একদম পুরো ভর্তি হয়ে যাবে, মনে হয় যেন এখানেই মৌচাক হয়েছে। ওদের ভয়ে ভয়ে রান্না বান্না হয়ে গেল। এখন বাবা খাওয়া দাওয়া করবে, তারপর কিন্তু বেরিয়ে পড়বে। এখন প্রায় বন্ধুরা 6:30 বাজে। এখন কিন্তু বাবা রওনা দিয়ে দিচ্ছে, আর এখন বাবা খেয়ে যাবে না, সেই কারণে বাবার জন্য ভাত তরকারি দেওয়া হচ্ছে। লাউ আর কাঁকড়া এটা দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। এই দেখুন বন্ধুরা, একটু লাইট জ্বালানো হয়েছে আর কি অবস্থা করছে দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে। আমার বাইরে এসো, এই যে একটুখানি সময়ের মধ্যে পুরো পোকা ভর্তি হয়ে যাচ্ছে। যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো।